আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপুরা। আমি সাথী রেসিপি হাউস চ্যানেল থেকে সাথী বলছি। প্রথমে চুলায় একটা কড়াই বসাইলাম, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আপুরা। তারপরে আপুরা এটা লইটা শুটকি, ভালো করে এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর শুটকিটা ভালো করে ভেজে নেব। তেলের উপরে শুটকিটা ভালো করে ভেজে লাল করে ভেজে নেব। তারপরে লাল করে ভাজার পরে আপুরা তারপরে তুলে বাটিতে তুলে রাখবো আপুরা। তুলে রাখার পরে তারপরে ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে আপুরা কিছু রসুন কুচি করা আর কিছু ফালি করা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে ভালো করে আবার একটু ভালো করে ভেজে নেব। তারপরে একটু আদা রসুন বাটা দেব আপুরা। দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। তারপরে একটু হলুদ গুঁড়ো দিব। তারপরে একটু মরিচ গুঁড়ো দিব আপুরা। তারপরে একটু ধনিয়া গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো লবণ দিব। দিয়ে ভালো করে, বাইরে বৃষ্টি হচ্ছে আপুরা, তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আপুরা আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, একটা শেয়ার করে দিন, আর বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিন আপুরা। তারপরে আপুরা ভাজা শুটকিটা দিয়ে দিলাম। দিয়ে আবার কিছু সময় কষিয়ে নেব। কষানোর পরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে তারপরে আবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আপুরা। এই তো আমার রান্নাটা শেষ আপুরা। এইভাবে আপুরা আপনারাও লইটা শুটকি রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে।